ওকে স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর অনুপাতের অঙ্ক নিয়ে। যদিও অনুপাত নিয়ে অত টেনশন করার কিছু নাই, অনুপাতের অঙ্ক খুব সহজ। আমি আরও সহজ করে বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। 9 নম্বর অঙ্কটি আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 5:7। ছাত্রীর সংখ্যা 350 জন হলে ছাত্র সংখ্যা কত? অঙ্কটি অনেকভাবে করা যায়, কয়েক নিয়মে করা যায়, তবে যেহেতু অনুপাতের নিয়মটাই সহজ, এই জন্য আমরা অনুপাতের নিয়মেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এখানে আমাদের অনুপাত আছে ছাত্র ছাত্রী নিয়ে, তো ওটা নিয়ে আমরা অঙ্কটিকে সাজাবো। তাহলে ছাত্র সংখ্যা অনুপাত ছাত্রীর সংখ্যা সমান সমান তাদের অনুপাত দেওয়া আছে 5:7। এবার কার মান দেওয়া আছে? ছাত্রীর সংখ্যার মান দেওয়া আছে। তাহলে আমাদের যেহেতু ছাত্রর মান দেওয়া নাই, ওটা আমরা লিখে নিচ্ছি। অনুপাত মানে ভাগ, তাই যে ভাগ দিয়ে দিলাম। এবার ছাত্রীর সংখ্যার মান দেওয়া আছে কত? 350 জন। তাহলে মানটা বসায় দিলাম সমান সমান, আবার অনুপাত মানে যেহেতু ভাগ, তাই 5:7। এবার আমরা 8 গুণ করলেই সহজে উত্তর পেয়ে যাব। তাহলে যেহেতু ছাত্র সংখ্যা বের করব, এই জন্য ওখান থেকে শুরু করছি আমরা। ছাত্র সংখ্যা যেহেতু বাম পাশে উপরে নিয়েছি, তাহলে ডান পাশে হবে নিচে। এরপর সমান চিহ্ন দিয়ে এ পাশে নিচে, ও পাশে উপরে নিয়ে ফেললাম, বা ছাত্র সংখ্যা ডান পাশটা আগে লিখে ফেলছি। এবার সমান চিহ্নের বাম পাশে আছে গুণ, তাহলে ডান পাশে গেলে হবে ভাগ, আমরা জানি। এখন আমরা কাটাকাটি করব। 7 থেকে 7, 5 7 35, একটা সংখ্যা এখানে বসায় দিলাম। তাহলে 5 5 25, আর এই যে সংখ্যা ছিল বসায় দিলাম। তাহলে ছাত্র সংখ্যা 250 জন। উত্তর দেখো, খুব সহজে আমরা অঙ্কটি করে ফেললাম।